থেকে তৈরি হবে, সংক্রমণ হবে, তার যে কামনা বাসনা আছে না, ওইগুলো সব সংক্রমণ হবে, ভজন সাধন করতে হবে, এই জন্য খাওয়া হবে। 14 ভুবন মাঝে, 14 ভুবন আমরা ভূলোকে বাস করছি। হ্যাঁ, এইরকম 14টা আছে। এই যত জীব আছে সকলকে নাম করতে হবে, আর যদি কেউ নাম না করে তার কিচ্ছু লাভ হবে না, সে যেখানে বাস করবে। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। আমরা জানি যে আমরা জন্মেছি মানে আমরা মরবই, নাকি বেঁচে থাকবেন? মরবই। সেই জন্য বললেন জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। আমাদের বিপদ আছে, কেউ বলতে পারবেন যে বিপদ নেই, কিন্তু কিরকম বিপদ সেটা আমরা জানি না, আলাদা আলাদা বিপদ। এই জন্য বললেন নামাশ্রয় করি যতনে তুমি থাকহ আপন প্রাণ। এই জন্য ভগবানের নামকে আশ্রয় করে জীবন যাপন করছে। কে সংসার থাকছে, কে সংসার থেকে চলে আসছে ত্যাগী হয়, কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ স্কুলে শিক্ষকতা করছে, কেউ ডাক্তারি করছে, কেউ ইঞ্জিনিয়ারিং করছে, কাউকে কাজ করতে মনা নেই, কিন্তু ভগবানের নামকে আশ্রয় করে। টাকাকে আশ্রয় করে থাকলে ভগবানকে পাওয়া যাবে না, জগতের কোনো বস্তুকে আশ্রয় করে থাকলে ভগবানকে পাওয়া যাবে না। এই জন্য ভগবানের নামকে আশ্রয় করে থাকলে ভগবানকে পাওয়া যাবে। এখন বর্ষাকাল আসছে, সব বর্ষা হচ্ছে, পাহাড় থেকে জল নদীতে চলে আসছে, তাই না? নদী থেকে জলগুলা সব সমুদ্রের দিকে চলে যাচ্ছে, তাই তো? আর মাছগুলা কোথায় যাচ্ছে? মাছগুলা সব যে নদী থেকে, সমুদ্র থেকে নদী হয়ে যেখানে জল আছে সেখানে চলে যাচ্ছে, তাই না? উপর থেকে জল আসছে, মাছগুলা উপর দিকে উঠছে। আর আমরা যদি মনে করি যে আমরা উপর দিকে উঠবো, আমরা উঠতে পারবো? জলের তোড়ে আমরা নিচে চলে যাব। কেন? মাছটা চলে যাচ্ছে, আমরা কেন যেতে পারবো না? আমরা দেখাচ্ছি যে আমরা মানুষ অনেক উন্নত জীব, আমরা বিজ্ঞানে এত উন্নত করেছি, এই সব ধ্বংস করে ফেলবো, তাহলে মাছটা উঠে যাচ্ছে, আমরা যেতে পারছি না। মাছটা কেন উঠে যাচ্ছে? মাছটা জলকে আশ্রয় করেছে, আমরা জলকে আশ্রয় করি। ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের চোখে আমরা দেখতে পাই না, তাই না? অনন্ত কোটি জীব যেরকম আছে, অনন্ত কোটি যোজন দূরেও ভগবান আছেন, আমরা দেখতে পাই না। বই পড়তে পারি না, রাস্তাঘাট দেখতে পারি না বলে ডাক্তার দেখে চশমা নেই, তাই না? দেখতে পাই না, তাহলে এই চোখে ভগবানকে দেখবো কি করে? হ্যাঁ, ভগবানের নামকে আশ্রয় করলে ভগবানের কাছে যাওয়া যায়। মাছ যেরকম জলকে আশ্রয় করে যতদূর পর্যন্ত জল আছে চলে যায়, আমরা সেই রকম ভগবানের নামকে আশ্রয় করে থাকলে ভগবান যত দূরে থাকুন না কেন আমরা পৌঁছাতে পারি। এই জন্য সকলকে হরিনাম করতে হবে। শুধু থাকলাম, হরিনাম করলাম না, ওতে কিছু লাভ হবে না। পয়সা ইনকাম হবে, গাড়ি হবে, বাড়ি হবে, অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়বে, কিন্তু ভগবানকে পাওয়া যাবে। এই জন্য সবকিছু করেও সবের মূল হচ্ছেন ভগবান, ভগবানের নাম, এটাকে আশ্রয় করে আমাদের থাকতে হবে। বোঝা গেল? যেরকম এই যে নামটা নিবেন, এটা হচ্ছে ভক্তির বীজ। এটা যেরকম কুমড়ো বীজ লাগানো হয়, কুমড়ো গাছ হবে, তাই তো? কুমড়ো পাতা হবে, ফুল হবে, ফল হবে, পাকবে, ঠিক এইটাও সেই রকম। এই যে ভক্তি বীজটা দেওয়া হচ্ছে, এটাকে ঠিক রাখতে গেলে কি করতে হবে? যেন কুমড়ো বীজটাকে ঠিক রাখতে কি করতে হবে? পিঁপড়া খেয়ে নিতে পারে, পাখি খেয়ে নিতে পারে, তখন কি করে? কীটনাশক দেয়, আবার বাড়ার জন্য কি করে? জল দেয়, আবার তলায় সার দেয়, তবে তো বাড়ে, নাকি? তাহলে আমাদের এই ভক্তি বীজটা রোপণ হলো, এটা বাড়বে কি করে? নিয়ে তো বাড়ি চলে গেলেন, আর তো আসবেন না, নাকি? এ বাড়াতে গেলে
ভগবানের ভক্তের কাছ থেকে ভগবানের কথা শুনতে হবে। শুনতে হবে। ভক্তি হচ্ছে 9 প্রকারের: শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদ সেবন, দাস্যরে পূজন, সখীজন, আত্মনিবেদন, গোবিন্দ দাস দাস। শুনতে হবে। অনেকে মনে করে আমি তো অনেক পড়াশোনা করেছি, আমার পড়াশোনা আর নেই, শেষ করে ফেলেছি, তাহলে আমি পড়েই ভগবানকে পাবো? পাওয়া যাবে না। সেই জন্য সাধুর কাছ থেকে শুনতে হবে। শুনলে কি হবে? কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। সাধুর কথার মধ্যে শক্তি আছে। কেন না সাধু জগৎকে আশ্রয় করে নাই, সাধু নামকে আশ্রয় করেছে, বাবা মাকেও আশ্রয় করে নাই। এই জন্য সাধুর শক্তি আছে। এইটা যখন প্রবেশ করবে সাধু মুখ বিগলিত হরিকথা, তখন হৃদয়টা আলোড়ন হবে যে না, এতদিন যা কিছু করছি সব অসার, এর দ্বারা কিছু হবে না। এই জন্য শ্রবণ করতে হবে। শ্রবণ করলে কি হবে? সঙ্গ হবে। একজনের কথা ভালো লাগলে তার কথা শুনতে ইচ্ছা করবে? শুনতে ইচ্ছা করবে না। এই জন্য সাধুর কাছ থেকে যখন ভগবানের কথা শোনা হবে, সাধুর সঙ্গে যুক্ত হওয়া যাবে, একে বলে সাধু সঙ্গ। আর যখন আচরণ করব তখন সাধু সঙ্গ বৃদ্ধি হবে, তখন ভগবানের নামে রুচি হবে, ভগবানের হরিকথাতে রুচি হবে, হরিনাম করতে রুচি হবে। তা নাহলে তো ভালো লাগবে না। একই জিনিস, ভাত খেতে ভালো লাগে, একদিন মাঝে মাঝে রুটি খেতে ইচ্ছা করে, লুচি খেতে ভালো লাগে, একদিন হালুয়া খেতে ভালো লাগে, পিঠা পানা খেতে ভালো লাগে। কেন? রুচি রুচি। তাহলে এই নামটা কি করে রুচি হবে? ভগবানের কথা যখন শুনবো সাধুর কাছ থেকে, তখন নামে রুচি হবে। আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। আমি এমন খারাপ কাজ করেছি জন্মান্তর ধরে যে ভগবানের নাম করতে আমার রুচি হচ্ছে না, কিছুতেই ভালো লাগছে না। এই জন্য সাধুর কাছ থেকে ভগবানের কথা শুনলে কি হবে? রুচি হবে। এই জন্য বললাম প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নীতি। শ্রদ্ধা মানে কি? দৃঢ় বিশ্বাস, না এটা আমাকে করতেই হবে, এইভাবে জীবনযাপন করতে হবে। শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। এই জন্য শ্রদ্ধা আছে বলে তো এখানে এসছেন, না আমরা আপনার বাড়ি থেকে জোর করে টেনে নিয়ে এসছি, কাউকে টেনে নিয়ে এসছি। তাহলে শ্রদ্ধা আছে। কেন? পূর্বজন্মের কোনো সুকৃতি ছিল বলে আজকে আমরা হরিনাম দীক্ষা নেওয়ার জন্য ছুটে এসছি। হচ্ছে পূর্ব সুকৃতি। এতদিন হয়নি, এখন কেন হচ্ছে? সুকৃতি বলবান হচ্ছে। এই জন্য এই সুকৃতি আর বাড়বে কি করে? যখন সাধু সঙ্গ করবো, ভগবানের দর্শন করব, ভগবানের চরণামৃত গ্রহণ করব, ভগবানের প্রসাদ সেবন করব, তখন আর বৃদ্ধি হবে। সেই জন্য দীক্ষা নিয়ে গেলে হবে না, মাঝে মাঝে আসতে হবে। যখন যখন সময় পাওয়া যাবে আসতে হবে, ভগবানের কথা শুনতে হবে, তাহলে নামের রুচিও হবে, আমার ভক্তিটাও হবে। এই চৈতন্য মঠ এমন একটা জায়গা, যেরকম গাছের মূল আছে, তাই না, গোড়া আছে, যখন ঝড় বৃষ্টি হয় ডালপালা ভেঙে যায় না, সেই ডালটা আর লাগে? লাগে না। আলাদা হয়ে গেলে হয় না, না সেই ডালে আবার ফুল ফল হয়, যে ডালটা ভেঙে যায়। এই জন্য এটা হচ্ছে গাছের গোড়া। আমরা ডালপালা পাতা এর সঙ্গে যুক্ত থাকবো, এর থেকে আলাদা হব না, যুক্ত। এই জন্য মাঝে মাঝে আসলে যুক্ত হওয়া যাবে, আমার কানেকশন থাকবে। আর কানেকশন না থাকলে আমি মৃত, আমার কোনো ফুল ফল হবে না, কোনো ভক্তি হবে না। এই জন্য এটা মূল মঠ কেন বলে আকর মঠরা, এখানে সঙ্গে যুক্ত থাকলে আমার ভক্তি বৃদ্ধি হবে, আমার খারাপ চিন্তা ভাবনাগুলো সরে যাবে। বুঝা গেছে? এইভাবে আমাদের জীবনটাকে চালাতে হবে হরিনাম করতে হলে। আমার পয়সার অভাব আছে, তা আমি একটু কম নাই আসবো, কিন্তু যোগাযোগ রাখতে হবে। আমি একটু কম প্রণামী দিলাম, তাতে কোনো অসুবিধা নেই। কেউ জোর করে বলছে যে এত টাকা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সেটা তো কেউ বলছে না।
সেই জন্য এ হচ্ছে নামের কথা। এই জন্য নাম ঠিক ঠিকভাবে নাম করতে হবে। যা করি না কেন, সারা দিন যা করি না কেন, নামটাকে ঠিক রাখ। বোঝা গেল? 2 ঘন্টা তো 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা ঘুমাই? 2 ঘন্টা হরিনাম করতে পারবো না? অফিস করছি 8 ঘন্টা, খাওয়ার জন্য কত ঘন্টা কাটাচ্ছি, তাই না? তাহলে এই শরীরটাকে ভালো রাখার জন্য আমরা কত কিছু করছি, আর এই শরীরটা ভগবানের সেবায় লাগানোর জন্য 2 ঘন্টা সময় দিতে পারবো না? দিতে হবে। এই শরীরটাকে ভগবানের সেবার জন্য 2 ঘন্টা দিতে হবে, নাম করতে হবে।